আসসালামু আলাইকুম। সকলকে মোর্শেস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অনুশীলনী পরিমাপের 16 এবং 17 নম্বর কোশ্চেন। এর আগের পর্বে আমরা 14 এবং 15 নম্বর কোশ্চেন সমাধান করার চেষ্টা করেছি। তাহলে চলো আমরা শুরু করি। 16 নম্বর কোশ্চেনটি আমাদের কি বলা আছে? কোশ্চেনটি হলো যে একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমাদের উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা দেখি কিভাবে অঙ্কটি সমাধান করব। দেখো যে আমাদের উচ্চতা বের করতে বলছে আর আমাদের ভূমি দেওয়া আছে এবং ক্ষেত্রফলও দেওয়া আছে। ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল হলো 464 বর্গমিটার এবং ভূমি 22 মিটার। তাহলে আমরা জানি যে ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল হলো 264। এখানে কেউ যদি প্রশ্ন মতে কথাটা লিখে তাহলে আরো ভালো হবে। প্রশ্ন মতে 264 সমান হাফ গুণন 22 গুণন উচ্চতা। এখানে যদি কেউ ধরে যে ধরি উচ্চতা সমান h মিটার, তাহলে এই উচ্চতার জায়গায় h লিখলেও হবে। এখন দেখো আমরা কার মান বের করব? আমরা উচ্চতার মান বের করব, কারণ আমাদের কোশ্চেনে উচ্চতা কত মিটার এটা আমাদের বের করতে বলছে। তাহলে এই যে উচ্চতার সাথে 11 কি আকারে আছে? গুণ আকারে। গুণটি ওইদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এই যে 264 ভাগ 11, এটাকে যদি তুমি ভাগ দাও তাহলে তুমি পাচ্ছ হলো 24 মিটার। এই 24 মিটার কি? উচ্চতা। তাহলে আমাদের কি বের করতে বলছে? উচ্চতা বের করতে বলছে। আশা করি অঙ্কটি সকলে বুঝে গেছো। অঙ্কটি অনেক সহজ ছিল, তাই না? চলো আমরা এখন 17 নম্বর অঙ্কটি দেখি কি বলা আছে। 17 নম্বর অঙ্কটি বলা আছে যে একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এখানেও কি বের করতে বলছে? দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে চলো দেখে নেওয়া যাক অঙ্কটা কিভাবে সমাধান করব। তাহলে দেখো যে চৌবাচ্চার পানির ধারণ ক্ষমতা কত ছিল? 19,200 লিটার। এই লিটারকে যদি আমি মিটার নেই, ঘনমিটার নেই, তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হবে। সরি, তাহলে এই যে 19,200 এটাকে আমি 1000 দ্বারা ভাগ যদি দেই, তাহলে এই যে 2 শূন্য 2 শূন্য বাদ দিলাম। ওকে, তারপরে যদি আমি এটাকে ভাগ দেই, 192 কে 10 দ্বারা ভাগ দিলে 19.2 ঘন মিটার আসে। ওকে, তাহলে আমাদের মিটারে গেল। তাহলে এই যে অর্থাৎ চৌবাচ্চাটির আয়তন কত? 19.2 ঘন মিটার। এখন মনে করি চৌবাচ্চাটির দৈর্ঘ্য ক মিটার। এখানে কেউ যদি এক্স ওয়াই জেড যে কোনো একটি লেখা ধরে তবু কিন্তু হবে। তাহলে চলো এখন দেখি। দেওয়া আছে চৌবাচ্চাটির প্রস্থ কত? 2.5 মিটার আর চৌবাচ্চাটির গভীরতা কত দেওয়া ছিল? 2.56 মিটার। ওকে, তাহলে আমরা জানি চৌবাচ্চাটির আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। আমরা আয়তনের সূত্র কি জানতাম? যে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে উচ্চতার জায়গায় গভীরতা। আমাদের কিন্তু বের করতে বলছে যে দৈর্ঘ্য কত। তাহলে এখন দেখো প্রশ্ন মতে বা শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? এই যে দৈর্ঘ্য ক, প্রস্থ আমাদের ছিল হলো 2.5 আর গভীরতা ছিল 2.56।
এটা সমান আমরা কি লিখি আয়তন। তাহলে আয়তনের মান কত দেওয়া আছে 19.2 ঘনমিটার। ওকে, এখন দেখো আমি যদি এই যে 2.5 গুণন 2.56 গুণ করি তাহলে আমি গুণফল কত পাচ্ছি 6.4। ওকে, তাহলে এই 6.4 কয়ের সাথে গুণ আকারে আছে, গুণটি এই দিকে আসলে ভাগ হবে, আমি ভাগ করে দিছি। তাহলে 19.2 কে যদি আমি 6.4 দ্বারা ভাগ দেই তাহলে আমি এখানে 3 পাচ্ছি। এই 3 আমাদের কিসের মান? এটা হলো দৈর্ঘ্যের মান। আমাদের কোশ্চেনে কি বের করতে বলছে? আমাদের কোশ্চেনে কিন্তু দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমাদের দৈর্ঘ্য হলো 3 মিটার। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।